15 বছরের লম্বা ফ্যাসিবাদ দূর করে দেশটাকে একটা লাইনে দাঁড় করানোর এখন সময় হলো কর্মসংস্থান তৈরির। এখন সময় হইল বিভিন্ন ভেঙে পড়া খাতকে পুনরায় জাগিয়ে তোলা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। অনেক ঋণের বোঝা আছে, সেইগুলো অতিক্রম করা। সেইগুলোর দিকে ফোকাস না করে বাংলা তারিখ কবে হবে, ইংলিশ তারিখ কবে হবে, এইসব শব্দ আসবে কি আসবে না, অমুক তমক, এইগুলোর দিকে আসলে বেশি ফোকাস করাটা আমার কাছে মনে হয় যে মেইন কাজের ট্র্যাকশন থেকে হারিয়ে যাওয়া। শুনেন, ওই বাংলা ক্যালেন্ডার নিয়ে যে কথাবার্তা আসছিল, এটা নিয়ে খুব মজার একটা ব্যাপার আছে। উনি আসলে যেটা বলেছেন একটু ঘাটাঘাটি করলেই হয়তো বা বুঝতে পারতেন। এই 2019 সালের পর থেকে একটা কাজ করা শুরু হয়, 2020-এর পর থেকে কিন্তু বাংলা ক্যালেন্ডার কিছুটা চেঞ্জ এসেছে, রাইট? এই কারণে দেখতেন যে পহেলা ফাল্গুন পালন করা হতো কবে? 13 ফেব্রুয়ারি। কিন্তু দেখবেন তার পরবর্তী টাইম থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখবেন পহেলা ফাল্গুন কবে হয়? 14 ফেব্রুয়ারি কিন্তু হয়। ওই হিসাব করে দেখেন তো 21 ফেব্রুয়ারি আসলে কত তারিখ হয়? মানে যেটা নিয়ে আর্গুমেন্টটা হচ্ছে, দেখবেন যে মোটামুটি কিছু কিছু ওই টাইমে একটা কিন্তু বাংলা ক্যালেন্ডার আর ইংলিশ ক্যালেন্ডারের ভিতরে একটা সমন্বয় সাধিত হয় 2020 সালের দিকে, এবং ওইটা অনুসারেই পরিবর্তিত হিসাবেই কিন্তু দেখছেন ওই যে 14 ফেব্রুয়ারিতে পয়লা ফাল্গুন হচ্ছে, এটা কিন্তু 13 ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল। ওই জায়গায় অ্যাডজাস্টটা করা হয়েছে ঐতিহাসিক বেশ কিছু বাংলা ডেটকে মাথায় রেখেই, এবং ওই কারণে দেখবেন অ্যাডজাস্ট করার পরে পরবর্তীতে রেজাল্ট কী হয় এই ব্যাপারটা একটু মাথায় রাখলেই মনে করবেন যে এই যে নতুন করে তর্কটা শুরু হলে এটার আসলে কোনো দরকারই ছিল না। ইনফ্যাক্ট ভাষা একটা চলমান প্রক্রিয়া, রাইট? চিরকাল ভাষা একরকম থাকে না। আপনি ওই 18 শতকের সাহিত্যে যদি পড়তে থাকেন তখন কাব্যিক দোতনাগুলা বেশি পাবেন। তারপরে ধীরে ধীরে কি হলো, গদ্য আসলো। গদ্যের ভেতরেও ভাষা এক এক টাইমে এক এক রকম থাকে না। প্রমোদ চৌধুরীর ভাষা আর বর্তমানের ভাষা কি একরকম? আবার দেখবেন বিটিভির নাটক 90 দশকে যেমন ছিল, এই 2020-এর পরবর্তী থেকে ভাষা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হয়, এই ব্যাপারটাকে আপনি কোনো আইন কানুন কোনো কিছু দিয়ে আটকায় রাখতে পারবেন না। রাদার এই ব্যাপারটাকে অ্যাজ ইট ইজ যাইতে থাকে। এই ব্যাপারটা নিয়ে না আমরা বেশি কসলাকসলি না করি। লেবু বেশি কসলালে তেতো হতে থাকে। একটা জিনিস ক্রমাগত চর্চার মাধ্যমে আরেকজনের একটা জিনিস পছন্দ না হলে আপনি আপনার মতো করে ভাষাটা ব্যবহার করেন, দেখবেন যে মানুষের কাছে কোনটা অ্যাকসেপ্টেড হয়। কিন্তু এইটা নেওয়া যাবে, এইটা নেওয়া যাবে না, এই ধরনের জায়গাটাতে চলে গেলে যেটা হয় যে সংকটটা আরও বোধ হয় যে ঘনীভূত হতে থাকে। রাদার অনেক ব্যাপার আছে যে ব্যাপারগুলো নিয়ে অনেক ক্ষেত্রে কথা বাড়াইলে কথা বাড়ে, তিক্ততা তৈরি হয়, বরং ওইটাকে ন্যাচারাল ফ্লোতে চলে যাওয়াটাই ওয়াইজ ডিসিশন।